হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং লাভ স্টোরি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে দেখা যায় জিয়াং নিজের জীবনের খুব দুঃখী ছিল। সে প্রথমেই তার মাকে হারিয়ে ফেলেছে। তারপর তার বাবা শুধুমাত্র তার স্টেপ সিস্টারকেই ভালোবাসে। তার উপর সে জানতে পেরেছে তার ক্যান্সার আছে, তাই সে মাত্র 3 মাসই বাঁচবে। সেভাবে এইটুকু সময়ের মধ্যে তাকে সবকিছু করতে হবে যাতে পরে তার কোনো রকম রিগ্রেট না হয়। তাই সে আজ একটি ছেলে লুসেনের সাথে ইন্টিমেট হতে চলেছে। স্কুল টাইমে তার ফ্রেন্ড মজা করে তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার হাতে মাত্র 3 মাস আছে, তুমি এর মধ্যে কি কি করতে চাও। এখন জিয়াং লুসেনকে পছন্দ করত, তাই বলে সে লুসেনের সাথে শুতে চায়। এটা শুনে বন্ধু তেমন গুরুত্ব দেয় না, কিন্তু জিয়াং ভাবে আমি তো শুধু ওর সাথে শুবই না, বরং ওর বডিতে আমার নামও লিখবো। তাই সে আজ তার সাথেই শুতে চলেছে। লুসেন বলে তুমি কে হও আর আমাকে ড্রাগস দেওয়ার সাহস তোমার কি করে হলো। জিয়াং বলে আমি তোমাকে ভালো ফিল করাতে চাই, তাই তুমি এই বিষয়ে ফোকাস করো। আমার ব্যাপারে জেনে তুমি কি করবে বলে তাকে কিস করতে যাচ্ছিল। তো লুসেন বলে আমি তোমাকে মেরে ফেলবো। সে বলে তো তুমি আমাকে মারতে চাও বলে তার শরীরে এদিকে ওদিকে কিস করতে লাগে। এতে লুসেন নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরপর জিয়াং তার বডিতে নিজের নামও লিখে দেয় আর ভাবে আমার নাম সারা জীবন তোমার মনে থাকবে, এবং তার ফটো তুলে। তখন হঠাৎই তার পেটে ব্যথা হতে লাগে। সে আয়নাতে নিজেকে দেখে ভাবে তোমার লুসেনের সাথে শোয়ার স্বপ্ন ছিল, যেটা তুমি পূরণ করে ফেলেছ। এবার তোমার কোনো রিগ্রেট থাকবে না। তখন তার কাছে হসপিটাল থেকে কল আসে, তাকে এখনই হসপিটালে আসতে হবে। জিয়াং ভয়ে ভয়ে হসপিটালে আসে আর বাকিদের ফেস দেখে বলে কি প্রবলেম হয়েছে, আমার হাতে কি আরো কম সময় আছে। ডক্টর বলে আসলে সেটা নয়, আসলে আপনার রিপোর্ট অন্য পেশেন্টের রিপোর্টের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনার কোনো সিরিয়াস রোগ হয়নি, বরং স্টোমাক ইনফেকশন হয়েছে। তখন নিউজে দেখা যায় লু ফ্যামিলির প্রিন্স চায়নাতে ফিরে এসেছে। জিয়াং শক ছিল যে লুসেন আসলে চায়নার সবচেয়ে রিচেস্ট ফ্যামিলির সন। এতে সে ভয় পেয়ে যায়, কারণ এত পাওয়ারফুল ফ্যামিলির ছেলেকে সে ড্রাগস দিয়েছে। তাই সে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এদিকে লুসিন ওই রাতের ব্যাপারে ভাবছিল। তখন সেক্রেটারি এসে বলে ওই মেয়েটা অ্যাব্রোডে পালিয়ে গেছে, কিন্তু ওই হোটেল রুমে থেকে মেয়েটির ইয়াররিংস পাওয়া গেছে। লুসিন খুবই রেগেছিল যে আমি সব এয়ারপোর্ট বন্ধ করতে বলেছিলাম না, তাহলে ওই মেয়েটা পালালো কি করে। এখন 3 বছর পর জিয়াং চায়নাতে ফিরে আসে। সে এখন সাইকোলজিস্ট হয়ে গেছে। তার বেস্ট ফ্রেন্ডটাকে কল করে বলে তার নিউ ক্লায়েন্ট রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাই তার এত বড় একটা অপরচুনিটি হাতছাড়া করা উচিত না। জিয়াং তাকে থ্যাঙ্কস করে যে তোমার জন্যই আমি বিদেশে এই 3টে বছর ঠিকভাবে স্টাডি কমপ্লিট করতে পেরেছি। বন্ধু বলে তুমি তোমার ফাদার ও স্টেপ সিস্টারের থেকে সাবধানে থেকো। সে বলে আমি এবার ওদের ওপরে বদলা নিয়েই ছাড়বো। আমি ওদের থেকে আমার মায়ের যা কিছু আছে সবকিছু নিয়ে নিব। যাও তাকে পেশেন্টের ডকুমেন্টস পাঠাই। জিয়াং দেখে পেশেন্ট কোনো একদিনের ইনসিডেন্টের জন্য ভুগছে আর তার নেচার একদম অ্যারোগেন্ট প্রকৃতির। জিয়াং তার পেশেন্টের সাথে দেখা করতে আসে, তো ব্যাটলার বলে উনি এখনই আসবেন, তাই আপনি এখানে একটু ওয়েট করুন। জিয়াং ওখানে কিছু বই দেখতে পায় আর ভাবে বাহ, এরকম একজন অ্যারোগেন্ট লোকের নোবেল পড়ারও শখ আছে। তখন কারেন্ট চলে যায় আর তার পেশেন্ট এসে তার গলা টিপে ধরে যে তুমি কে হও। জিয়াং ভাবে এর ভয়েস তো খুবই চেনা চেনা লাগছে এবং বলে আমি সাইকোলজিস্ট, আমি আমার পেশেন্টের সাথে দেখা করতে এসেছি। লোকটি তার কথাতে বিশ্বাস করে না, তাই রেগে গিয়ে বলে আমার বই ছোঁয়ার তোমার সাহস কি করে হলো। জিয়াং তাড়াতাড়ি করে লাইট অন করে এবং লুসেনকে দেখে খুবই শক ছিল এবং তাকে নিজের আইডি দেখায় যে সে একজন ডক্টর। এতে লুসেন তার কাছে ক্ষমা চায়। জিয়াং ভাবে এ তো লুসেন, এই কবে থেকে ট্রমাতে ভুগছে। এখন লুসেন তার সবচেয়ে বড় ক্লায়েন্ট, তাই সে তাকে মানা করতেও পারে না। তারপর তার নাম জিজ্ঞাসা করে। লুসেন বলে সে লু ফ্যামিলির প্রেসিডেন্ট লুসেন। জিয়ান ভাবে যে তার মানে এ সত্যি লুসেন। সে ভয় পায় যে যদি এ কাউন্সিলিংয়ের জন্য হ্যাঁ করে দেয় তাহলে আমি বাঁচব না, তাই আমাকে এখান থেকে পালাতে হবে। লুসেন তখন বলে আমরা কি এর আগে কখনো দেখা করেছি। সে বলে আমার ফেসটা খুবই পপুলার, তাই হয়তো আপনি ভুল বুঝছেন, আমরা আগে কখনোই দেখা করিনি। তবে লুসেন তাকে অলরেডি চিনে ফেলেছিল, শুধু তার সামনে নাটক করছিল। তাই বলে ঠিক আছে, আপনি ট্রিটমেন্ট স্টার্ট করুন। জিয়ান তাকে এটা ওটা কোশ্চেন করে, তারপর বলে আপনার রোগ অনেকটাই সিরিয়াস, যার ট্রিটমেন্ট করার জন্য আমি ক্যাপেবল নই, তাই আপনি কোনো ভালো ডক্টরের থেকে ট্রিটমেন্ট করান বলে সে ওখান থেকে পালানোর চেষ্টা করে। লুসেন বলে আপনি আমার ট্রিটমেন্ট শুরু করলেনই না,
তাহলে কি করে বললেন যে আপনি আমার ট্রিটমেন্ট করতে পারবেন না? জিয়ান আর কিছু বলতে পারে না। লুসেন তার ক্লোজ চলে আসে আর বলে, অন্য কোনো মেয়ের কাছে যাওয়া আমার পছন্দ না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আমি আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছি। জিয়ান বুঝতে পারে যে সে তাকে টেস্ট করছে, তাই বলে, সাইকোলজিভাবে বলতে গেলে আমি বাকি মেয়েদের থেকে আলাদা, কারণ অ্যাজ এ ডক্টর আমি এখন আপনাকে অ্যাপ্রোচ করছি। আমার ক্লোজ আসাতে আপনার অন্যরকম লাগছে। লুসেন বলে, যখন আপনি আমার কন্ডিশন এত ভালো করে বুঝতে পারছেন তাহলে আমার হেল্প করতে আপনার প্রবলেম কি? জিয়ান বলে, আসলে আমি আপনার হেল্প করতে চাই না, কারণ এর আগে আমি যতগুলো পেশেন্টের কাউন্সেলিং করেছি তারা হয় নিজেদেরকে হার্ট করার চেষ্টা করেছে, না হলে সোসাইটি থেকে নিজেদেরকে আলাদা করে রেখেছে। কিন্তু আপনার তো এরকম কোনো প্রবলেমই নেই। এবং সে বাই বলে চলে যায়। তার ইয়াররিংস ওখানে পড়ে গেছিল। এটা দেখে লুসেন স্মাইল করে। বাইরে এসে জিয়াং খুবই নার্ভাস ছিল যে আর কোনোদিনও যেন তার সাথে আমার দেখা না হয়। আর তখনই পেছন থেকে লুসেন এসে বলে, আপনার ইয়াররিংস। জিয়াং বলে, থ্যাংক ইউ, বাট সে সেটা পড়তে পারছিল না। লুসেন বলে, দিন, আমি আপনাকে হেল্প করছি, বলে তার হাত থেকে ইয়াররিংগুলো কেড়ে নেয়। তখন এদিকে জিয়ানের বাবা জিয়াংয়ের স্টেপ সিস্টার জেনিকে কল করে বলে লুসেনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে। আসলে ছোটবেলা থেকেই লুসেনের ফ্যামিলি ও জিয়াংয়ের ফ্যামিলি বিজনেস পার্টনার ছিল। সেই সূত্রে লুসেন ও জেনির বিয়ে ফিক্সড হয়েছে। যদিও লুসেন তাকে বিয়ে করতে চায় না, কিন্তু পরিবারের চাপে তাকে মানতে হয়। তখন জেনি লুসেনের বাড়ির সামনে জিয়াংকে লুসেনের সাথে দেখে শকড হয় আর বাবাকে বলে জিয়ান কবে বিদেশ থেকে ফিরে এলো। বাবা এটা শুনে শকড হয়। লুসেন জিয়ানকে ইয়াররিং পরাচ্ছিল, তো জিয়ান লজ্জা পাচ্ছিল। লুসেন বলে, আপনার চিক্স এরকম রেড কি করে হলো? জিয়াং বলে, আসলে আজকে খুব গরম পড়েছে তাই। লুসেন বলে, মুন ইয়াররিংস খুবই সুন্দর। তো জানা যায় লুসেন ছোটবেলাতে কাউকে এইরকম মুন ইয়াররিংস গিফট করেছিল। আর জিয়াংও বলে, আমাকে কেউ এটা গিফট করেছে, হয়তো আমার কোনো ব্রাদার হবে, আমার মনে নেই এখন। তখন ওখানে একটি ছেলে লিন আসে আর জিয়ানকে বলে, আমি তোমাকে নিতে এসেছি। দুজন দুজনকে হাঁক করে খুবই খুশি হয়। লিন বলে, আমাকে তুমি বলনি তো যে তুমি চায়নাতে ফিরে এসেছো? এগুলো দেখে লুসেন জেলাস হচ্ছিল। লিন জিয়াংকে বলে, এবার তোমাকে আমার মায়ের হাত থেকে আমাকে বাঁচাতে হবে, বলে তাকে নিয়ে চলে যায়। আর লুসেন খুবই রেগেছিল যে 3 বছর আগে তুমি আমাকে প্রভোগ করেছিলে, এবার আমি তোমাকে ছাড়বো না। এরপর জিয়ানের বন্ধু তাকে একটি বিল্ডিংয়ের সামনে এনে বলে, এটাই সেই কোম্পানি যেটা রান করার জন্য আমাদের লোন নিতে হবে। জিয়ান বলে, সরি, আমি এই ক্লায়েন্টের সাথে ডিল করছি না। সাও বলে, কোনো ব্যাপার না, তুমি তো জানতে না যে তোমার পেশেন্ট লুসেন ছিল। আচ্ছা, তুমি তো ওকে স্কুল টাইম থেকে লাইক করতে, তা তুমি এখন ওর ট্রিটমেন্টের বাহানায় ওর আশেপাশে থাকছো না কেন? সে বলে, ওইসব কথা বলো না, ওগুলো পুরনো ব্যাপার ছিল। সাও বলে, তুমি তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, আর তুমি এখন অনেকটাই ফেমাস সাইকোলজিস্ট। এরকম নয় তো যে তোমার মনে এখনো লুসেনকে নিয়ে ফিলিংস আছে? ওর কাছে থাকলে তুমি নিজেকেই কন্ট্রোল করতে পারবে না? জিয়াং বলে, চুপ করো, এরকম কোনো ব্যাপার না। তখন তারা দেখে জেনি কোম্পানি থেকে সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে। সে তাড়াতাড়ি করে এসে বাবা ও জেনিকে আটকায়। বাবা তার উপরে চিল্লায় যে তোমার ফিরে আসা সাহস কি করে হলো? আসলে 3 বছর আগে তার বাবাই তাকে ধমকি দিয়েছিল যে যদি তুমি বাঁচতে চাও তাহলে চুপচাপ এই শহর ছেড়ে চলে যাও। জিয়াং বলে, আমি বিদেশে চলে গেছিলাম, কিন্তু তারপরও আপনারা আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছিলেন না। ওখানেও আমার পেশেন্টকে প্রভোগ করেছিলেন আমাকে হার্ট করার জন্য, যাতে আমার নাম খারাপ হয়ে যায়। এবার যদি আমাকে নরকে যেতে হয় তাহলে আমি আপনাদের সাথে নিয়ে যাব। যিনি বলে, তুমি যদি এতটাই ক্যাপেবল হতে তাহলে ছোটবেলাতেই বাড়ি থেকে পালিয়ে যেতে। এটা শুনে জিয়াং রেগে তাকে একটা চড় মারে এবং বাবাকে বলে, এইভাবে আপনি আপনার প্রিয় মেয়েকে মানুষ করেছেন তাই না? বলে যেতে লাগে তো বাবা বলে, তুমি লুসেনের থেকে দূরে থাকবে। সে বলে, আচ্ছা, ওই লু গ্রুপের প্রেসিডেন্ট, ওর বিজনেস ওয়ার্ল্ডে অনেক বড় নাম আছে আর ও অনেক বেশি পাওয়ারফুল, মানে আমি যদি ওর সাথে শুই তাহলে আপনারা আমার কিছু করতে পারবেন না। জেনি বলে, স্বপ্নতেও ভেবো না, আমি একজন ফেমাস আর্টিস্ট, আমি লুসেনকে ডিজার্ভ করি, তাছাড়া আমার আর ওর বিয়ে ফিক্সড হয়ে গেছে। জিয়াং বলে, তুমি কিভাবে ফেমাস আর্টিস্ট হয়েছো তা আমার জানা আছে, আর বিয়েটা ফ্যামিলির মধ্যে ঠিক হয়েছে, ভুলে যেও না। আমিও জি ফ্যামিলির ডটার হই। এবং সে জিনিসপত্র কোম্পানির ভেতরে রাখতে বলে। সে এটা তো বুঝে গেছিল যে কোম্পানিকে ট্র্যাকে আনতে গেলে তাকে লুসেনের কাউন্সেলিংয়ের জন্য হ্যাঁ করতে হবে
এবং সে লুসেনকে কল করে বলে আমি আপনার ট্রিটমেন্ট করব। কল কাট করার পর সে ভাবে এবার সে লুসেনকে ইউজ করবে সবকিছু ফিরে পেতে, কিন্তু সে ভয় পাচ্ছিল যে এইসবের চক্করে সে নিজের পায়ে নিজেই কুড়োল না মেরে বসে। সে ভাবছিল যখন সে লুসেনকে চেক করছিল তখন বুঝে গেছিল 3 বছর আগে ওই নাইটের জন্যই তার ট্রমা হয়েছে। সে এখনও ওই রাতের কথা ভুলতে পারেনি। জিয়ান জিজ্ঞাসা করেছিল যে যদি ওই মেয়েটাকে আপনি পেয়ে যান তাহলে আপনি কি করবেন। সে বলেছিল এটা তো সময় বলবে। এরপর জিয়াংকে লুসেন কল করে বাড়িতে ডাকে। তারপর জিয়ান ট্রিটমেন্ট স্টার্ট করে, কিন্তু লুসেন তাকেই ব্লাইন্ড ফ্লোর করে শুইয়ে দেয় এবং তার কাছে গিয়ে তাকে কন্টিনিউ করতে বলে। আর তখনই জিয়াংয়ের ফোনে লিনের কল আসে। সে ফোনটা ধরবে কি লুসেন মাথা ব্যথা করার অ্যাক্টিং করে। জিয়ান বলে কি হলো? সে বলে আমার চিন্তা করবেন না, আগে আপনি আপনার বয়ফ্রেন্ডের কল রিসিভ করুন। সে বলে লিন আমার বয়ফ্রেন্ড না। এটা শুনে লুসেনের ভালো লাগে। তারপর জিয়াং তাকে জল দেয় আর বলে এবার মাথা ব্যথা কমলো? সে বলে হ্যাঁ, কিন্তু এটা কি ধরনের থেরাপি ছিল? জিয়ান বলে এটা সাইকোলজিতে সিবিটি থেরাপি বলে। আমরা সেরকম সিন ক্রিয়েট করব যেরকম সিনের জন্য ট্রমা স্টার্ট হয়েছিল, যাতে ওই মোমেন্টে এনে পেশেন্টকে ট্রমা থেকে বার করা যায়। আজ তোমার ফার্স্ট ট্রিটমেন্ট ছিল, এতে তুমি খুব ভালো করেছো। তার টাচ করাতে লুসেনের ভালো লাগে। সে চুপি চুপি তাকে দেখছিল। জিয়ান বলে কি হলো, তুমি কি কিছু বলবে? সে বলে আপনি একদম প্রফেশনাল, আমি আপনার ট্রিটমেন্টের উপর বিশ্বাস করি। জিয়াং বলে আজকে ট্রিটমেন্ট এতটুকুই, টাইম মতন মেডিসিন খাবে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে কল করতে পারো। বলে চলে যাচ্ছিল কি লুসেন তাকে নিজের দিকে টেনে নেয় আর বলে আমার কিছু ফিল হচ্ছে। জিয়াং ভাবে এই লোকটার বডিতে খুব তাড়াতাড়ি রিয়াকশন হয়। লুসেন বলে আপনি আমাকে ভুল বুঝছেন এবং পকেট থেকে একটি বাক্স বার করে বলে এটা আমার তরফ থেকে আপনার জন্য গিফট। জিয়াং দেখে এটা তো সেই ইয়াররিংস যেটা সে 3 বছর আগের রাতে হোটেলে ফেলে এসেছিল। তাই সে ভয় পেয়ে যায় যে লুসেন আবার আমাকে চিনতে পেরে গেল না তো। পরে সে লিনের সাথে ছিল আর ওই ইয়াররিংসগুলো দেখছিল। লিন বলে কি হলো, তুমি কি ভাবছো? সে তাকে ইয়াররিংস দুটো দিয়ে বলে এইগুলো কি একই রকম? ফ্ল্যাশব্যাকে দেখা যায় লুসেন ইয়াররিংসগুলো দিয়ে বলেছিল তোমার আগের মুন ইয়াররিংসগুলো খারাপ হয়ে গেছিল, তাই এটা অনেকটা সেম সেম। লিন বলে এই দুটো একরকম নয়, একটা তো নতুন আর একটা পুরাতন। জিয়ান ভাবে যে আমি মনে হয় একটু বেশি ভাবছি, হয়তো ও আমাকে চিনতে পারেনি। এরপর লিন তাকে কাপেল রিং কিনাতে নিয়ে আনে, যাতে দুজনাই তার মায়ের সামনে কাপেল প্রেটেন্ড করতে পারে, কারণ লিনের মা তাকে বিয়ে দেওয়ার জন্য ফোর্স করছে। লিন যখন তাকে রিং পরায় তখন ওখানে লুসেন আসে। তার সেক্রেটারি বলে কি ভালো কাপেল, ছেলেটা কত হ্যান্ডসাম আর মেয়েটা কত সুন্দরী, দুজনকে বেশ ভালো মানাচ্ছে। এটা শুনে লুসেন রেগে যায় আর বলে মনে হচ্ছে তোমার চোখ খারাপ হয়ে গেছে। রাতে লুসেন বারে বারে জিয়াংকে কল করছিল, এতে জিয়ান বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে। লুসেন বলে প্লিজ ডক্টর জিয়ান আমাকে বাঁচাও। সে জিয়াংয়ের জন্য ওয়েট করতে লাগে। তার ওই রাতে সবকিছু মনে পড়তে লাগে যখন এরা সবকিছু করেছিল। এখন সে নেশাতে নিজের মেডিসিনও ফেলে দেয়। তখন ওখানে জিয়ান আসে। তাকে দেখে লুসেন খুবই খুশি হয়। জিয়ান ভয় পায় যে এ কি করতে চাইছে। লুসেন বলে তুমি খুবই নটি বলে তাকে তুলে নিয়ে যেতে লাগে। জিয়াং তাকে নিচে নামাতে বলে। লুসেন তাকে সুইমিং পুলে ফেলে দেয় আর বলে মনে হয় আপনি আর আপনার বয়ফ্রেন্ড জলের মধ্যে কখনোই ট্রাই করেননি, বলে নিজেও জলে নামে। জিয়াং বলে তোমার কি এইসব করে খুব মজা লাগছে? লুসেন বলে আমি আপনাকে ফিল করাতে চাই জলের মধ্যে কেমনভাবে ফান করা উচিত, বলে তাকে কিস করতে লাগে এবং সে তাকে নটি নটি কথা বলে। জিয়াংয়ের মনে পড়ে যে সে 3 বছর আগে তাকে এইসব কথাগুলোই বলেছিল, তাই ভাবে এ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং হঠাৎ করে জলের মধ্যে গায়েব হয়ে যায় আর জল থেকে বেরিয়ে এসে তাকে কিস করতে লাগে এবং এখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। পরের দিন সকালে জিয়াং নিজের পাশে লুসেনকে দেখে কাল রাতের কথা মনে করতে লাগে। তার খুবই খারাপ লাগছিল যে সে এইগুলো কি করে করলো। সে দেখে দুজনের হাত বাঁধা আছে, তাই হাত খুলে যেতে লাগে, কিন্তু লুসেন তাকে যেতে দেয় না আর বলে এক রাত তুমি করেছো, এক রাত আমি, এবার আমাদের হিসাব বরাবর, বলে তাকে কিস করতে লাগে। জিয়াং রেগে তাকে একটু চড় মারে আর বলে এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। লুসেন বলে আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। সে বলে এই পৃথিবীতে রেসপন্সিবিলিটি বলে কোনো জিনিসই হয় না, তুমি আমাকে তোমার কাছে রাখতে চাও, বলো তুমি আমার থেকে কি চাও? লুসেন বলে আমার ট্রমা ওই রাতের পর থেকেই হয়েছে, তারপর থেকে আমি রাতে ঠিকভাবে ঘুমাতে পারিনি, এমনকি আমি নিজের ইমোশনসকেও কন্ট্রোল করতে পারি না, তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। সে বলে ওকে, আমি তোমার রোগ ঠিক করে দেবো।
কিন্তু এর চেয়ে বেশি কিছু আমার কাছে আশা রেখো না। লুসেন বলে, তুমি এটা লিনের জন্য বলছো তাই না? কারণ আমি তোমাদের দুজনকে একসাথে কাপল রিং বাই করতে দেখেছিলাম। জিয়াং ভাবে যে তার মানে ওই দিন ও ওখানেই ছিল। তারপর বলে, আমি আর লিন অনেক বছর ধরে ডেট করছি, আর অবশ্যই আমরা বিয়েও করব। আপনি চাইনার সবচেয়ে রিচেস্ট পারসন, তাই আপনার অন্যের ওয়াইফের ওপরে নজর দেওয়া উচিত না। লুসেন বলে, আর তুমি যে আমার সাথে ওগুলো করেছিলে তার কি হবে? সে বলে, ওটা ফানের জন্য ছিল। বলে যেতে যেতে বলে, থ্যাংক ইউ, কাল রাত আমি ভালো এনজয় করেছি। এটা শুনে লুসেনের খুব রাগ হয়। এদিকে জ্যানি লুসেনের বাড়ির সামনে আসছিল। তার বাবা ফোর্স করেছিল যে তাকে লুসেনকে বিয়ের জন্য মানাতে হবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন দুই ফ্যামিলি এদের বিয়ে ঠিক করেছিল তখন লুসেন রেগে ওখান থেকে উঠে চলে যায়। এখন জেনি ভাবে, আমি একজন ফেমাস আর্টিস্ট, তাও আমাকে এত হিউমিলেশন সহ্য করতে হচ্ছে। বলে সে দরজা খুলে তখন সামনে না তাকিয়েই বলে, ব্রাদার লুসেন, আমি আপনাকে খুব পছন্দ করি। বলে সামনে তাকাই তো জিয়াং ছিল। এতে সে রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? জিয়াং ইচ্ছা করে লাভবাই দেখিয়ে বলে, তুমি বুঝতে পারছো না আমি আর লুসেন কি করছিলাম? জেনি বলে, তুমি একদম তোমার মায়ের মতন। এটা শুনে জিয়ান তার উপরে খুবই রেগে যায় আর বলে, তুমি হয়তো ভুলে গেছো যে তুমি জিয়ান ফ্যামিলির এলিজিবল ডটার হও। তোমার মা মিস্ট্রেস ছিল যে আমার পেরেন্টসের মধ্যে এসেছিল। এরপর ভেবেচিন্তে কথা বলো। এরপর জিয়ান বাড়ি গিয়ে লিনের সাথে অনেক মেয়েদের ফটো তোলে, যাতে লিন তার মাকে এভিডেন্স হিসেবে দেখাতে পারে। জিয়ান লিনকে ফটো দেখাচ্ছিল, তখন ওখানে লুসেন আসে আর সে এদের একসাথে দেখে ভাবে এরা কিছু করছে, তাই রেগে গিয়ে এসে জিয়ানের হাত ধরে টানতে টানতে তাকে সাইডে নিয়ে আনে। জিয়ান বলে, কি হলো, তোমার কি আবার মাথা খারাপ হয়ে গেল? লুসেন বলে, মানে আমার যদি মাথা কাজ না করে তার মানে আমি তোমার সাথে সবকিছু করতে পারি। সে বলে, মনে হচ্ছে আপনি একদম ঠিক আছেন, তাই আমি আসছি। কিন্তু সে তাকে আটকিয়ে বলে, তুমি এখনো ওই ছেলেটার সাথে আছো? সে বলে, এটাকে ভালোবাসা বলে। ও যতই মেয়েদের সাথে থাকুক না কেন, আমার ওর প্রতি ভালোবাসা কখনোই কমবে না। আপনি যদি চান তাহলে আমি আপনার সাথেও প্লে করতে রাজি আছি। লুসেন রেগে দেয়ালে একটা পাঞ্চ করে চলে যায়। তারপর বাইরে এসে লিনকে খুব মারে আর বলে, জিয়ানের কাছে যাওয়ার তোমার সাহস কি করে হলো? লিন বলে, আপনি আমাকে ওর জন্য মারছেন কেন? আমার ওর সাথে কোনো রিলেশন নেই। আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য প্রেসার দিচ্ছিল, তাই আমি জিয়ানের সাথে মিলে কাপেল হওয়ার অ্যাক্টিং করছি। লুসেন ভাবে তার মানে ও এখনো অবধি আমাকে পাগল বানাচ্ছিল। পরে জিয়ানের বন্ধু লুসেনের জন্য মেডিসিন নিয়ে আনে। লুসেন বলে, জিয়ান কোথায়? সে বলে, ও একটু কাজে ব্যস্ত আছে। লুসেন বলে, তোমরা আমাকে বোকা বানাচ্ছ। যাও বলে, না, ও সত্যি কাজে ব্যস্ত আছে, ওর আপনার জন্য চিন্তা হচ্ছে, তাই ও আপনার জন্য টিও পাঠিয়েছে। পরে যাও জিয়ানের সাথে ছিল আর বলে, তোমার আর লুসেনের মধ্যে কি চলছে? লাস্ট টাইম যখন আমি মেডিসিন ডেলিভার করতে গেছিলাম তখন ও এমন ভাব করছিল যেন আমাকে মেরেই ফেলবে। জিয়ান বলে, সে গ্র্যাজুয়েশনের আগে একবার লুসেনের সাথে শুয়েছিল, যখন সে তার রোগের ব্যাপারে জানতে পেরেছিল। এটা শুনে বন্ধুত্ব খুবই শকড হয়ে যায়। তখন ওই বারে লুসেনও আসে আর তখন তার অ্যাসিস্ট্যান্ট কল করে বলছিল, ইনভেস্টিগেট করে জানা গেছে ওই রাত আপনার সাথে জিয়ানি ছিল। এদিকে যাও বলে, বিদেশ থেকে আসার পরেই লুসেন তোমার পিছনে পড়ে গেছে, ও আবার তোমাকে লাইক করতে লেগে যায়নি তো? লুসেন সাইডে এসে বসে যায়। জিয়ান বলে, আজকের সময়ে ভালোবাসা বলে কিছু হয় না, সবই লোক দেখানো। তার মনে পড়ে তার মা মারা যাওয়ার পরপরই তার বাবা তার মিস্ট্রেসকে বাড়িতে নিয়ে আনে। বাবা জিয়ানকে বলেছিল তার মিস্ট্রেসকে মা বলতে। সে বলেছিল, এ আমার মা না। বাবা তাকে মারতে যায় কিন্তু স্টেপ মা তাকে আটকিয়ে দেয়। জিয়াং বলে, বাবার সামনে আমার সাথে ভালো ব্যবহার করার কোনো দরকার নেই, আমি জানি আপনি কিরকম ধরনের মানুষ। সে বলে, ফালতু কথা বলো না, আমার জন্যই তুমি তোমার মায়ের ফিউনারেল দেখতে পাচ্ছ। এবার থেকে এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো এখন থেকে তোমাকে তাই করতে হবে। এগুলো মনে করে জিয়ান বলে, আমি শুধুমাত্র মরার আগে একবার লুসেনের সাথে শুতে চেয়েছিলাম, আমি ওর বডির প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলাম, ব্যাস, এর চেয়ে বেশি কিছুই না। যাও বলে, তুমি লুসেনকে ভালোবাসো না? সে বলে, একদমই না, আমি অলরেডি ওর সাথে শুয়েছি, তাই আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যাও বলে, সত্যি তুমি খুবই বদমাশ। তখন লুসেনের জিয়ানের কথা একদমই ভালো লাগে না। জিয়ান ওখান থেকে উঠে যেতে গিয়ে লুসেনকে দেখতে পায়, তবুও তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু সে তাকে ধরে নেয় আর বলে, লিন আমাকে বলে দিয়েছে যে তোমরা দুজন কাপল না। জিয়ানের লিনের উপরে খুবই রাগ হয়। তারপর বলে, তো কি হয়েছে? লুসেন বলে, তুমি সত্যি আমার সাথে শুধুমাত্র ফান করছিলে? জিয়াং বলে, তার মানে আমি যা বলছিলাম তা তুমি শুনতে পেয়ে গেছো। তুমি ঠিকই শুনেছ। বলে চলে যাই। লুসেন ভাবে, তুমি কোনোদিনও আমার ফিলিংসটা বুঝতে চাইলে না। জানা যায় পাস্টে শুধু জিয়ানই লুসেনকে পছন্দ করতো না, বরং লুসেনও তাকে পছন্দ করত, কিন্তু সে লজ্জায় কখনোই তাকে এগুলো বলতে পারেনি। সে দৌড়ে এসে জিয়ানকে হাক করে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না,
জিয়ান বলে, আমি শুধুমাত্র যে তোমার সাথেই শুয়েছি এটা ভেবে ভুল করো না, বলে চলে যায়। আর বেচারা লুসেনের মন ভেঙে যায়। সে খুবই রেগেছিল। তখন তার বন্ধু ওখানে আসে আর বলে, আমি শুনেছি নাকি তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করছো না, আর নাকি কোম্পানিতেও যাচ্ছ না। এরকম কতদিন অবধি চলবে? তোমার আবার মন ভেঙে যায়নি তো? কিন্তু তোমার প্রেম হলো কবে? সে বলে, ওই মেয়েটা খুবই হার্টলেস। ওর যখন আমার প্রতি প্রেম ছিল না তখন ও আমার সাথে শুয়েছিল কেন? সে বলে, ওর কি কোনো ছেলে বন্ধু আছে? সে বলে, হ্যাঁ একটা আছে। সে বলে, বুঝতে পেরেছি, ও কোনো কিছু নিয়ে একদমই ভেঙে পড়েছে, তাই ও ভালোবাসাতে বিশ্বাস করে না। লুসেন বলে, ও তো একজন সাইকোলজিস্ট, ও কি নিজেকে বুঝতে পারছে না? সে বলে, শুনেছি ডক্টর নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারে না। এতে লুসেন বুঝতে পারে জিয়ান এখন কিরকম সিচুয়েশনে আছে। এখন লুসেন জাওয়ের কোম্পানিতে ইনভেস্ট করছে, তাই জাও তাকে থ্যাঙ্কস করে। লুসেন তাকে জিয়াংয়ের কথা জিজ্ঞাসা করে। জাও বলে, ও এখন একটি ক্লায়েন্টের সাথে আছে। তখনই ভেতর থেকে জিয়ানের চিল্লানোর শব্দ শোনা যায়। আসলে তার পেশেন্ট মেন্টালি আনস্টেবল ছিল। সে জিয়ানকে হার্ট করার চেষ্টা করে। জাও লুসেনকে বলে, আপনি নার্ভাস হবেন না, আমরা এরকম সিচুয়েশন অনেকবারই হ্যান্ডেল করেছি। আপনি এখন ওর কাছে যাবেন না, এতে পেশেন্ট আরও ভায়োলেন্স হয়ে যাবে। এদিকে জিয়ান তার পেশেন্টকে বলে জোরে জোরে শ্বাস নিতে। এটা করে মেয়েটি একটু শান্ত হয় এবং কাঁদতে লাগে যে আমার একটা ছোট ভাই আছে, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, উনি আমাদের ভাই বোনকে ছেড়ে দিয়েছেন। আমি আমার ভাইয়ের খেয়াল রাখতাম, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেছে। জিয়ানের মনে পড়ে যখন তার বাবা তার হাফ সিস্টারকে বাড়িতে এনেছিল, তখন সে তার খুবই খেয়াল রাখছিল। তার ওপর সে তার মায়ের ব্রেসলেটও জেনিকে দিয়ে দিয়েছিল। এতে সে খুবই রেগেছিল। জিয়ান মেয়েটিকে শান্ত করে আর বলে, খুব ভালো ব্যাপার যে তুমি তোমার ভাইকে ভালোবাসো। তখন তার ভাই এলে মেয়েটি ভাইকে দেখে খুবই খুশি হয় আর বলে, আমি ভেবেছিলাম তুমি আমার সাথে থাকতে চাও না। ভাই বলে, এরকম ব্যাপার না। যাও লুসেনকে বলে, দেখলেন জিয়ান কতটা বুদ্ধিমান, ও কি সুন্দরভাবে ব্যাপারটা হ্যান্ডেল করলো। তারপর জিয়ানকে বলে, তো তুমি ওর ভাইকে এখানে দেখেছিলে? সে বলে, হ্যাঁ, থেরাপির সময় আমি বুঝতে পেরেছিলাম ও ওর ভাইকে খুবই মিস করছিল। ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছিল আর ওর ভাই ওকে ছেড়ে চলে গেছিল। বেচারি মেয়েটা একদম একা হয়ে গেছিল। যে কেউই এরকম সিচুয়েশনে মেন্টালি ডিস্টার্ব হয়েই যাবে। তারপর দুঃখী হয়ে গিয়ে বলে, কমসে কম ওর কাছে ওর ভাই তো আছে। তখন লুসেন বলে, আপনি কি ফ্রি আছেন? সে বলে, এখন আমার কন্ডিশন খুব একটা ভালো নেই, তাই তুমি আমার অফিসে এসে কথা বলবে। লুসেন দেখে যে সে হার্ট হয়েছে। জিয়াং বলে, আমি ঠিক আছি, আপনি নিজের কন্ডিশনের কথা বলুন। লুসেন বলে, আমি 3 দিন ধরে ঘুমাতে পারিনি এবং তাকে ভালোভাবে দেখতে লাগে। জিয়াং বলে, এছাড়া আর কোনো প্রবলেম? সে বলে, হ্যাঁ, আপনি আমাকে ছেড়ে চলে গেছিলেন। জিয়ান বলে, আমি আপনার জন্য কিছু মেডিসিন লিখে দিচ্ছি। লুসেন বলে, ডক্টর জিয়ান, আমি ভালোভাবে ঘুমাতে চাই, আপনার কাছে কি কোনো আইডিয়া আছে? সে বলে, 1 মিনিট থামুন। বলে সে ওপর থেকে কিছু পারতে যায়, তো সে পড়ে যাচ্ছিল। তো লুসেন তাকে ধরে নেয়। জিয়ান তাকে হিপনোটাইজ করে আর ঘুমানোর চেষ্টা করে। তো লুসেন ঘুমিয়ে পড়ে। সে তার খুবই ক্লোজ থাকায় তার কিছু ফিল হয়, কারণ সেও স্কুল টাইম থেকে তাকে লাইক করত। কিন্তু তখন তার নিজের বাবার কথা মনে পড়ে যায়, তাই সে কোনো পুরুষকে নিজের জীবনে আসতে দিতে চায় না। সে তার গায়ে কভার করে দিয়ে চলে যায়। তারপর লুসেন জিয়ানকে দেখছিল। জিয়ান বলে, তুমি কন্টিনিউ 2 ঘন্টা ধরে এইভাবেই বসে আছো, তুমি এখন আসতে পারো। লুসেন বলে, থ্যাংক ইউ, আজ আপনার জন্য আমি খুব ভালোভাবে ঘুমাতে পেরেছি। এখন ডিনারের সময় হয়ে গেছে, চলুন একসাথে ডিনার করি। জিয়ান বলে, এখন আমার সময় নেই। তখন লুসেন তাকে কিস করে দেয়। জিয়ান তাকে মারতে যায়। লুসেন বলে, ঠিক আছে, আমি আসছি, বলে সে চলে যায়। তখন হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে লাগে। এতে জিয়ান ভয় পেয়ে যায়, কারণ ছোটবেলায় এরকম বৃষ্টির মধ্যে তার স্টেপ মা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। আর তখন থেকেই বৃষ্টি হলেই তার কন্ডিশন খারাপ হতে লাগে। সে ভয়ে পড়ে যাচ্ছিল। তখন লুসেন তাকে ধরে নেয়, কিন্তু তার পা মুচকে গেছিল, তাই সে তাকে তুলে বেঞ্চে এনে বসায় এবং তার পা চেক করে। তারপর তাকে খাবার দেয়। জিয়ান বলে, তুমি খেয়েছো? সে বলে, এখনো না। জিয়ান তাকেও তার সাথে খাবার খেতে বলে। লুসেন বলে, কিন্তু তুমি তো আমাকে ঘৃণা করো। সে বলে, আমি কেন তোমাকে ঘৃণা করব? লুসেন বলে, কিন্তু তুমি আমার ব্যাপারে ওই কথাগুলো বলেছ। সে বলে, তুমি আমার পেশেন্ট হও, তুমি ওই রাতের ব্যাপারে না বললে আমাদের মধ্যে সবকিছু ঠিক থাকবে। তখন এদের ফটো কেউ ক্লিক করে জেনিকে সেন্ড করে দেয়। এটা দেখে জেনি রেগে যায়। তার মা বলে, তুমি চিন্তা করো না, এবার ও বাঁচবে না। এরপর জিয়ান গাড়ি নিয়ে আসছিল। তখন লুসেন তাকে কল করে বলে, আমার আবার ঘুম আসছে না, মনে হচ্ছে আবার আমার হিপনোটাইজের প্রয়োজন আছে। তখনই লুসেন ফোনে জিয়ানের চিল্লানোর শব্দ শুনতে পায়। এদিকে কিছু লোক তাকে কিডন্যাপ করতে এসেছিল, তবে জিয়ান এদেরকে হার্ট করে দেয়। তারপর গুন্ডাদের ফোন কল ধরে জানতে পারে এই সবের পেছনে জেনির হাত আছে। সে গুন্ডাদেরকে বলছিল জিয়াংকে অজ্ঞান করে হোটেল রুমে নিয়ে যেতে। তো জিয়াং রেগে তার সাথে দেখা করতে চলে যায়। তখন লুসেন আসে।
আর লোকগুলোকে জিয়াংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তার বন্ধু তাকে কল করে বলে, এখনই জিয়াংকে হোটেল রুমে দেখলাম। এদিকে জিয়াংকে দেখে জেনি ভয় পেয়ে যায়। জিয়াং রেগে তাকে হার্ট করে এবং আরও মারতে যাবে, কিন্তু লুসেন এসে তাকে আটকিয়ে দেয়। তবে জিয়াং প্রচণ্ড হাইপার হয়ে গেছিল, কারণ জেনি তার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তার উপর এখন তার সম্মানও নষ্ট করার চেষ্টা করছিল। এরপর লুসেনই জেনিকে হসপিটালে নিয়ে আনে। তার পেরেন্টসটা দৌড়ে ওখানে আসে। জেনির মা তো জিয়াংকে মারতে যাচ্ছিল, কিন্তু লুসেনটাকে আটকিয়ে দেয়। মা বলে, তোমার ফিয়ন্সের এরকম অবস্থা আর তুমি এই মেয়েটাকে বাঁচাচ্ছ, বলে পুলিশকে কল করতে যাচ্ছিল। তো জিয়াং বলে, আমার কাছে এভিডেন্স আছে যে জেনি আমাকে মারতে গুন্ডা পাঠিয়েছিল। বাবা রেখে তাকে এখান থেকে চলে যেতে বলে। তো সে চলে যায় আর লুসেনও তার পেছনে যায়। তার স্টেপ মা বলে যে 16 বছর আগে এই মেয়েটাকেও ওর মায়ের সাথে মরে যেতে হতো। তারপর বলে, লুসেন কি এখনও বিয়ের জন্য রেডি হয়নি? বাবা বলে, হ্যাঁ হয়েছে, কিন্তু কন্ডিশন রেখেছে যে ফ্যামিলি ছাড়া ওখানে কেউ আসবে না। এদিকে লুসেন জিয়ানের চোটে ওষুধ লাগায় আর বলে, তো তুমি জিয়ান ফ্যামিলিকে চেনো? জিয়ান বলে, এটা আমার পার্সোনাল ম্যাটার, কিন্তু আমি এদেরকে ছাড়বো না। লুসেন বলে, তোমার বদলা নেওয়াতে আমি তোমাকে হেল্প করব। আমার বাবা জেনির সাথে আমার বিয়ে ফিক্সড করে দিয়েছে। তুমি চাইলে তুমি বিয়ের দিন আমাকে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে পালিয়ে যেতে পারো। জিয়ান বলে, কিন্তু তুমি আমার হেল্প করছো কেন? সে বলে, তুমি আমার বডিতে তোমার নাম লেখার সাহস করেছো, তাই তোমার মধ্যে কিছু তো ইউনিক ব্যাপার আছেই। জিয়ান বলে, যদি আমি তোমাকে নিতে আসি তাহলে তুমি কি আমার সাথে পালাতে রাজি হবে? এতে লুসেন স্মাইল করে। এরপর জিয়ান জানতে পারে লুসেন ও জেনির খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। সে ভাবে এবার জেনিকে ডাউন করার সময় চলে এসেছে। বিয়ের দিন সে রেডি হয়ে বেরিয়ে যায়। এদিকে লুসেন তার আসার জন্য ওয়েট করছিল। এরপর ওয়েডিং সেরিমনি স্টার্ট হয়, কিন্তু লুসেন জিয়ানের জন্য ওয়েট করছিল। তার বাবা তাকে ইশারা করে, কিন্তু তখনই ওখানে জিয়ানের এন্ট্রি হয় আর বলে লুসেন এই বিয়েটা করতে পারবে না, এবং লুসেনকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিছু দূর এসে জিয়ান লুসেনকে বাইক থেকে নামিয়ে দেয় আর বলে, আজ আমার সাথে কোঅপারেট করার জন্য থ্যাংক ইউ, এবার তুমি আসতে পারো, বলে ওখান থেকে চলে যায়। লুসেন ভাবে এই মেয়েটা পাগল হয়ে গেছে, আমাকে এইভাবে মাঝ রাস্তায় ছেড়ে ও কি করে চলে গেল। তারপর জিয়াং বাড়িতে এসে প্রতিবেশী আন্টিদের বলাবলি করতে শুনতে পায় যে এই মেয়েটা কতটা হার্টলেস, এই ছেলেটা কত হ্যান্ডসাম, তারপরও এ ওকে ডাম্প করে দিল। তখন লুসেন সবার সামনে বেচারা হওয়ার অ্যাক্টিং করে। তখন জিয়ানকে দেখে তাকে ওয়াইফ বলে হাক করে নেয়। একজন আন্টি বলে, এ কত হ্যান্ডসাম ছেলে, তোমার জন্য ওর ফ্যামিলি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে, তোমার ওর খেয়াল রাখা উচিত। লুসেন নাটক করে বলে, থ্যাংক ইউ আন্টি, কিন্তু আপনি জিয়াংকে দোষ দিবেন না, এতে বেচারির কোনো দোষ নেই। জিয়াং তাকে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে নিয়ে আনে আর বলে, এইসব কি নাটক করছো? লুসেন বলে, বিয়েটা ভেঙে যাওয়ার জন্য বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সে বলে, কিন্তু তুমি তো কোম্পানির সিইও হও। সে বলে, কিন্তু বাবা আমাকে এখনো অবধি রিয়েল পাওয়ার হ্যান্ডওভার করেনি। এখন তো আমার কাছে আমার ভিলাটাও নেই, এখন মনে হচ্ছে আমাকে তোমার উপরেই ডিপেন্ডেন্ট হতে হবে। জিয়াং চুপ ছিল, তাই লুসেন বলে, আমি তোমাকে ডিস্টার্ব করব না, আমি বাইরে শুয়ে পড়ব, বলে যেতে লাগে। তো জিয়ান যেই তাকে থামতে বলে, তো সে তাকে হাক করে বলে, থ্যাংক ইউ। জিয়ান বলে, কি করছো কি? লুসেন কথা ঘুরিয়ে জিয়ানের মায়ের ফটো দেখে বলে, মনে হচ্ছে ইনি আমার মাদার ইন ল, তুমি একদম ওনার মতন দেখতে হও। জিয়ান তার দিকে কড়া চোখ করে তাকায়। তো সে বলে, বলো কোথায় শুতে হবে? জিয়াং বলে, তুমি গেস্ট রুমে শুয়ে পড়বে, কিন্তু যদি রাতে এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছো তাহলে বাইরে যাওয়ার জন্য রেডি থাকবে। সে বলে, প্লিজ তুমি রাগ করো না, আমি শুয়ে পড়ছি। পরের দিন জাও জিয়াংকে কল করে বলে তার ক্লায়েন্টের অবস্থা খুব একটা ভালো নেই। সে বলে, আমি এক্ষুনি কফি খেয়ে আসছি, কিন্তু তখনই দেখতে পাই লুসেন তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে এবং জিয়ানের কাছে আসতে লাগে আর বলে, চলো ব্রেকফাস্ট করবে। এটা জাও শুনতে পেয়ে যায়, তাই বলে, তুমি বাড়িতে কোনো ছেলেকে রেখেছো? সে বলে, আরে টিভিতে শব্দ হচ্ছে। তারপর কল কেটে লুসেনকে বলে, আমার এখন আর্জেন্ট চেম্বারে যেতে হবে। যা শুনে লুসেন দুঃখী হয়। জিয়ান যেতে যেতে ভাবে, এত বড় বিজনেসম্যান হওয়ার পরও এর বাবাইকে বাড়ি থেকে কি করে বের করে দিল। সে চলে যেতেই লুসেনের বাবা লুসেনকে কল করে আর বলে, এত বড় সিন ক্রিয়েট করে তুমি কোথায় পালিয়ে গেলে? সে বলে, আমি আপনার ডটার ইন লকে মানাতে এসেছি। বাবা বলে, ওই মেয়েটা এত সুন্দরী, তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এতে সে চুপ হয়ে যায়। এদিকে জিয়ান তার ক্লায়েন্টের রোগের ব্যাপারে ডিসকাস করছিল। লোকটি ইচ্ছে করে নিজের ছেলেকে এনেছিল, কারণ সে জিয়াংকে তার ডটার ইন ল বানাতে চায়। জিয়াং লোকটির সমস্যা বুঝতে পারে, তাই তার ছেলেকে বলে, ওনার শুধু আপনাকে নিয়ে চিন্তা হয় যে উনি চলে যাওয়ার পর আপনি একা হয়ে যাবেন। উনি আপনাকে খুব ভালোবাসেন, তাই আপনার ওনার সাথে থাকা উচিত, এতে উনি সুস্থ হয়ে যাবেন।
তখন লুসেন জিয়ানের জন্য ব্রেকফাস্ট নিয়ে ওখানে আসে। লোকটি তাকে জিজ্ঞাসা করে, আপনি আর ডক্টর জিয়ান কি কাপেল হন? এতে সে স্মাইল করে। লোকটি এসে ছেলেটিকে বলে, আমি আর তোমাকে বিয়ের জন্য ফোর্স করব না। এবং জিয়ানকে বলে, আমি একদম ঠিক আছি, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। এবং ছেলেকে নিয়ে যেতে যেতে বলে, ডক্টর জিয়াং এর অলরেডি হাজবেন্ড আছে। জিয়ান বলতে যাচ্ছিল যে এরকম কিছু নয়, কিন্তু তখনই লুসেন ব্রেকফাস্ট নিয়ে আসে। জিয়ান বলে, তুমি কি আমার পেশেন্টকে কিছু বলেছো? সে বলে, না তো, আমি তো শুধু বললাম আমি আমার ওয়াইফকে ব্রেকফাস্ট ডেলিভার করতে এসেছি। এতে জিয়াং প্রচণ্ড বিরক্ত হয়। পরে সে লুসেনের ব্যাপারে ভাবছিল। তখন জাও এসে বলে, তাহলে তুমি আর লুসেন এখন একসাথে থাকছো? সে বলে, তেমন কিছু নয়। জাও বলে, লুসেনের বলাতে তুমি ওকে ওর বিয়ে থেকে ভাগিয়ে নিয়ে গেলে, তারপরও তুমি বলবে যে তোমার লুসেনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই? জিয়াং বলে, আমি বলছি না আমি লুসেনকে ভালোবাসি না। জাও বলে, তোমার প্রিন্সের বিয়ে টিকেনি, তাই তুমিও কি কাউকে ভালোবাসবে না? তুমি কি সারা জীবন একা থাকবে? সে ছোটবেলাকার কথা ভাবে এবং রেগে যায়। জিয়ান বলে, তুমি শান্ত হও, আমি আর এই ব্যাপারে কখনোই কথা বলবো না। পরে জিয়ান বাড়িতে আসে তো লাইট অফ ছিল। সে মায়ের ফটোটা হাতে নেয়। তখন লুসেন এলে সে ভয় পেয়ে যায়। তারপর ফটোতে দেখে লুসেন ওই ফটোতে তার মায়ের পাশে নিজের ও তার ফটো এডিট করে দিয়েছে। তাই বলে, এগুলো কি? সে বলে, এটা তো টেকনোলজির কামাল, ভালো লাগছে তাই না? সে বলে, কিন্তু তুমি এখানে কি করছো? সে বলে, আমার মাদার ইনল তো জানা উচিত যে তার সান ইনল কে হতে চলেছে। ওনার এখন জানা উচিত যে তার মেয়ের খেয়াল রাখার জন্য কেউ এসেছে। জিয়ানের মনে পড়ে যে তার মা বলছিল, যখন তুমি বড় হয়ে যাবে তখন আমি তোমার জন্য একজন ভালো হাজবেন্ড খুঁজে দেব। জিয়ান বলে, না, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। যেগুলো ভেবে জিয়ান খুবই ইমোশনাল হয়ে যায়। লুসেন বলে, কি হলো, তোমার কি এটা ভালো লাগেনি? সে বলে, একদম বেকার, কিন্তু আসলে তার এটা খুবই ভালো লেগেছিল। পরে লুসেন তার জন্য খাবার নিয়ে আনে। তখন জিয়ান নিউজ দেখছিল যে কিভাবে ফেমাস আর্টিস্ট জেনির ফিয়ান্সি অন্য মেয়ের সাথে বিয়ে থেকে পালিয়ে গেছে। তখন ওখানে জিয়ান তার স্টেপ মায়ের গলায় তার মায়ের নেকলেস দেখতে পায়। সে তাড়াতাড়ি করে উঠে চলে যায়। এতে বেচারা লেগে যায়। পরে জিয়ান তাড়াতাড়ি করে তার বাবার বাড়িতে আসে, কিন্তু গার্ডটাকে ভেতরে যেতে দিচ্ছিল না। তখন লুসেন এসে বলে, কারে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এতে জিয়ান খুশি হয়ে যায়। তারপর ভিতরে এসেই তার স্টেপ মায়ের মুখে জল ঢেলে দেয়। জিনি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? জিয়ান বলে, আমি এক্ষুনি আমার মায়ের সমস্ত গয়না নিয়ে যেতে চাই, না হলে আমি পুলিশকে কল করব। সৎমা তাকে মারতে যাবে কি ঘুরিয়ে সে মাকে ও মেয়েকে টেনে একটা করে চড় মারে। শব্দ শুনে বাবা এসে বলে, জিয়াং হাউসে আসার তোমার সাহস কি করে হলো? তখন লুসেন এসে জিয়ানকে বলে, তুমি যাকে ইচ্ছা তাকে মারতে পারো, আমি সবারই মেডিকেল বিল পে করে দেব। সৎমা নাটক করতে লাগে যে এই মেয়েটার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। জিয়ান এদের মারার অ্যাক্টিং করে। লুসেন বলে, জিয়ানের কাছে ফুল এভিডেন্স আছে। বাবা তার ওয়াইফকে বলে, এর সমস্ত জুয়েলারি দিয়ে দাও। তারপর জিয়ান সব জুয়েলারি দেখে এবং জেনির হাত থেকে ব্রেসলেট ও রিং খুলে নিয়ে নেয় যে এগুলো আমার মায়ের। তখন লুসেন বলে, এখনো হিসাব বরাবর হয়নি, আপনারা আমাকে মিথ্যা বলেছিলেন কেন? আমার বিয়ে তো জিয়ান ফ্যামিলির মেয়ের সাথে ঠিক হয়েছিল, মানে জিয়ানের সাথে, নাকি জেনির সাথে? আমি জানতে চাই যে জিয়ান ফ্যামিলি এটা আমার থেকে লুকালো কেন? জিয়াং ভাবে তার মানে আমার ছোটবেলাকার বন্ধু লুসেন ছিল, আর ওই আমাকে মুন ইয়াররিংস দিয়েছিল। বাবা বলে, আসলে জিয়াং বিদেশ থেকে ফিরে আসছিলই না, তাই আমাদের মিথ্যা বলতে হয়েছে। আমাদের তরফ থেকে ভুল হয়েছে, বলুন আমরা কি করতে পারি? লুসেন বলে, আমি চাই জিয়ান ফ্যামিলির 60% শেয়ার আপনি জিয়ানের নামে করে দিন। সৎমা বলে, এটা কোনোদিনও হতে পারে না। লুসেন বলে, জিয়াং এই ফ্যামিলির বায়োলজিক্যাল ডটার হয়, ও ডিজার্ভ করে। আর কোনো রাস্তা না পেয়ে বাবাকে রাজি হতে হয়। বাইরে এসে জিয়াং লুসেনকে বলে, তোমার আমার হেল্প করার দরকার ছিল না, এমনিতেও আমার জিয়াং গ্রুপে শেয়ার নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই। লুসেন বলে, জিয়াং ইম্পাওয়ার্ড তোমার মা বিল্ড করেছে। তখন ব্যাটলার আসে আর তাকে তার এবং তার মায়ের ফটো দেয়। তখন সৎমা এসে বলে, তুমি নিজেই তোমার মাকে মেরে ফেলেছ, আবার এখন ওর শেষ স্মৃতিগুলোও নিতে এসেছ। এতে জিয়াং কিছু বলে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়াংয়ের বার্থডে ছিল। সে তার মাকে কল করে বলে তাড়াতাড়ি বাড়িতে আসতে, কিন্তু মা যেই আসে তো জিয়ান দেখতে পায় যে ওরা কিভাবে তার মাকে কার অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেছে। এগুলো মনে করে জিয়াংয়ের ভয়ে ঘুম ভেঙে যায় আর খুবই কান্না করছিল। তখন সে ফটোর ফ্রেমে একটি মেমোরি কার্ড দেখতে পায়। সে ওটা প্লে করে শুনে তো তার বাবা বলছিল আজ রাত তার ওয়াইফের কার অ্যাক্সিডেন্ট করাতে হবে। জিয়াং দেখেছিল যে কিভাবে তার বাবা ও স্টেপ মা তার মায়ের বডি কার্ডে রাখছিল। সে এগুলো ভাবছিল কি ওখানে লুসেন আসে
আর বলে মনে হচ্ছে ডক্টর জিয়াং নিজেই ট্রমাতে ভুগছে। জিয়ান তাকে আজকের জন্য থ্যাংক ইউ বলে। তো লুসেন বলে এইভাবে থ্যাংক ইউ বলে কি হবে, আমি তো প্র্যাকটিক্যালি বিশ্বাস করি বলে তার ক্লোজ আসে। তো জিয়ান নিজের ফেসে হাত রেখে দেয়। লুসেন তার হাতে কিস করে। এতে জিয়ান লজ্জা পেয়ে নিজের রুমে পালিয়ে যায়। পরে জিয়ান তার বাবাকে ডেকে বলে আমার মাকে মারতে আপনার আর স্টেপ মায়ের হাত আছে। বাবা বলে তোমার কাছে কি প্রমাণ আছে? তো সে তাকে রেকর্ডিং শোনায়। তো বাবা ভয় পেয়ে যায় আর বলে তোমার মাকে তুমি মেরেছ। কিন্তু জিয়ান এখন খুবই স্ট্রিক্ট হয়ে গেছিল। তবে সে তার মায়ের কবরে এসে খুবই কাঁদে। ওরকম একটা লোককে কি করে আপনি ভালোবাসতে পারেন? বাবা বলছিল আপনি নাকি ভালো মা নন, কিন্তু আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মা। তখন লুসেন এসে বলে কান্না বন্ধ করো, আমি তোমাকে হেল্প করব বদলা নিতে। সে বলে কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। সে বলে আমি জানি, তবুও আমার ইচ্ছা তোমাকে হেল্প করার। এবার দুজনে মিলে প্ল্যান করে জিয়ান ফ্যামিলি থেকে বদলা নেওয়ার। তারা বুঝতে পারে ব্যাটলার তাদের এই কাজে হেল্প করবে। এরপর ব্যাটলার বাড়িতে ক্যামেরা ফিট করে দেয় আর মা ও মেয়ের কথা রেকর্ড করে। পরে জিয়ান তার মায়ের ভূত সেজে সৎ মাকে ভয় দেখাতে আসে। এতে সে খুবই ভয় পেয়ে যায় আর বাবাকে বলে জিয়ানের মা ফিরে এসেছে, ও আমাকে মারতে চাই। বাবা বলে চুপ করো, এমনিতেই কাজের জন্য আমি খুবই চাপে আছি, তার উপরে তুমি নাটক করছো। এবং সে ব্যাটলারকে বলে ভালো একটা সাইকোলজিস্ট দেখতে। এরপর সৎমা সাইকোলজিস্ট দেখাতে আসে। নার্স এসে তাকে বলে মাস্ক পরে ভেতরে যেতে। ভেতরে ডক্টরও মাস্ক পরেছিল, যদিও এটা জিয়াং ছিল। সে বলে আমরা দুজনাই মাস্ক পরেছি যাতে আপনার প্রবলেম আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এবং সে তাকে হিপনোটাইজ করে দেয় আর তাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তার কথাগুলো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। জিয়ান বলে আপনি মিস্টার জিয়াংকে বিয়ে করার জন্য এত তাড়াতাড়ি করছিলেন কেন? এরপর জিয়ানের বার্থডে পার্টি সিন দেখা যায়, যেখানে তার সবকটা বয়ফ্রেন্ড চলে আসে। মানে সে একসাথে এতগুলো ছেলেকে ডেট করত। এটা জানতে পেরে সবকটা বয়ফ্রেন্ডই ঝামেলা করতে লাগে। সবাই বলাবলি করছিল যে জেনি একজন ফেমাস আর্টিস্ট, অথচ এর ক্যারেক্টার এতটা খারাপ। সবাই তাকে উল্টাপাল্টা কথা বলে। জেনির মা তার উপরে রাগ করে যে সে তার সমস্ত রেপুটেশন খারাপ করে দিয়েছে। জেনি বলে সে এই ছেলেগুলোকে ইনভাইট করেনি, জানি না এরা কি করে এখানে চলে এলো। বাবা এসে জেনির উপর রাগ দেখায় এবং পাবলিকালি সবার সামনে ক্ষমা চাইতে বলে। মা বলে এতে জেনির রেপুটেশন আরো খারাপ হয়ে যাবে। ওখানকার সিসিটিভি ফুটেজ থেকে লুসিন ও জিয়ান এগুলো দেখছিল আর খুবই মজাও পাচ্ছিল। এরই মাঝে এরা অনেকটা ক্লোজ চলে আসে, তাই জিয়ান লজ্জা পেয়ে পালিয়ে যায়। এরপর কোম্পানির স্টক প্রাইস ডাউন হতে লাগে। সব শেয়ার হোল্ডাররা মিস্টার জিয়াং এর উপরে রেগেছিল। সে বলে এটা একটা ছোট্ট প্রবলেম, তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তখন ওখানে জিয়ান আসে আর বলে কোম্পানির স্টক প্রাইস ডাউন হওয়াটা আপনার কাছে একটা ছোট্ট সমস্যা বলে মনে হচ্ছে? তার বাবা বলে তোমাকে ভেতরে আসতে কে দিল? জিয়ান বলে এখন আমি এই কোম্পানির লার্জেস্ট শেয়ার হোল্ডার। বাবা বলে এটা মিথ্যা কথা। জিয়ানের লয়ার এসে বলে মিস জিয়াং এর মা মারা যাওয়ার আগে সমস্ত শেয়ার তার নামে অলরেডি ট্রান্সফার করে দিয়েছিল। সবাই তখন চায় যে মিস্টার জিয়াং তার চেয়ার জিয়ানকে দিয়ে দেখ। এতে মিস্টার জিয়ানকে না চাইতেও সিওর পদ থেকে রিজাইন দিতে হয়। এরপর জিয়ান লুসেনের সাথে দেখা করতে আসে। লুসেনের হাতে লাইটার ছিল। আসলে লুসেন জানতে পেরেছিল ব্যাটলার কোনো লেডির কবরে যায়, ওখানেই সে এই লাইটারটা পেয়েছে। তবে সে এই ব্যাপারে জিয়ানকে কিছু বলে না। সে জিয়ানের জেতার জন্য তাকে শুভেচ্ছা দেয়। এতে জিয়ান হ্যাপি ছিল। লুসেন বলে এরপর তোমার প্ল্যান কি? জিয়ান তাকে জেনির ডিএনএ রিপোর্ট দেখায় আর জানা যায় জেনি আসলে মিস্টার জিয়ানের মেয়ে নয়, সে কোনো ফেমাস আর্টিস্টের মেয়ে। জেনির মা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছিল। জেনি মায়ের হয়ে কথা বলে, তো বাবা বলে আমি নিজে ডিএনএ টেস্ট করিয়েছি, তুমি অন্য কারোর মেয়ে। জেনির মা বাবাকে ছোট করতে লাগে যে এখন তো তুমি কোম্পানির চেয়ারম্যানও নও। এতে বাবা তার উপরে খুবই রেগে যায়, যেটা জিয়াং দেখে খুশি হচ্ছিল যে আমার রিভেঞ্জ পূরণ হচ্ছে। জানা যায় থেরাপির সময় জিয়ান সৎ মায়ের কাছ থেকে সমস্ত সত্যিটা জেনে গেছিল। সে বলেছিল জেনি মিস্টার জিয়ানের মেয়ে নয়, মিস্টার জিয়ান অনেক ধনী ছিল, তাই সে তাকে মিথ্যা বলে বিয়ে করেছে। জিয়ান বলে আপনার জেনির বাবার কাছ থেকে হেল্প নেওয়া উচিত। এরপর মা ফেমাস আর্টিস্টের সাথে দেখা করতে আসে, যে আসলে জেনির পেন্টিং টিচারও ছিল। মা বলে তুমি প্লিজ জেনিকে বাঁচাও, না হলে ওর লাইফ খারাপ হয়ে যাবে। লোকটি রেগে যায় যে প্রথমেই তো তুমি আমাকে ছেড়ে মিস্টার জিয়ানের কাছে চলে গেলে, তারপরে চেয়েছিলে আমি জেনিকে ফেমাস আর্টিস্ট বানাই, আর এখন সবকিছু খারাপ করে এসে বলছো জেনিকে বাঁচাতে। মা বলে তুমি জেনিকে না বাঁচালে আমি সবাইকে বলে দেবো ও তোমার মেয়ে। এইগুলো জিয়ান সিসিটিভি ফুটেজে দেখছিল আর খুব মজা পাচ্ছিল। এরপর জেনির এক্সিবিশনের দিন আসে। মিস্টার জিয়ান ওখানে চুপি চুপি এসে
জেনির বাবার পেন্টিংয়ে জেনির বাবার নাম লিখে দেয়। তখন জেনির মা ও বাবা আসে আর বলে এই পেন্টিংগুলো জেনির এক্সিবিশনে যাবে। মিস্টার জিয়ান এদের দুজনকে একসাথে দেখে খুবই রেগে যায়। এরপর এক্সিবিশনে জেনি তার মেন্টরের পেন্টিংগুলোকে নিজের পেন্টিং বলে শো অফ করে এবং নাটক করে যে যেই ছেলেগুলোর সাথে তার রোমান্স ছড়ানো হয়েছিল তা মিথ্যা ছিল। আপনারা শুধু আমার পেন্টিংয়ে এনজয় করুন। সবাই দেখে পেন্টিংয়ের ওপরে তার মেন্টরের সিগনেচার আছে। জেনি সত্যিটা ঢাকার জন্য বলে আমি প্রতিটি পেন্টিংয়ে আমার মেন্টরের নাম মেনশন করেছি। তখনই মিস্টার জিয়ান সবার সামনে এসে বলে জেনি আমার মেয়ে নয়, বরং এদের দুজনের মেয়ে। আমার কাছে ডিএনএ রিপোর্টও আছে। তখন সৎমা বলে আমার কাছে এভিডেন্স আছে যে কিভাবে এ নিজের ওয়াইফকে মেরে ফেলেছে। আমার মেয়ে জেনির মধ্যে ট্যালেন্ট আছে, তাই মিস্টার লিওকে চুজ করেছিল। তখনই একটি মেয়ে এসে বলে জেনি আমার পেন্টিং কপি করে ফেমাস হয়েছে। জেনির মা মিস্টার লিকে বলে তার মেয়ে জেনিকে বাঁচাতে, কিন্তু এখন মিস্টার লি বা কি করে তাকে হেল্প করতে পারে। মা মিস্টার জিয়াং এর ওপর রাগ দেখাতে লাগে যে সব তোমার জন্য হয়েছে। তখন পুলিশ এসে জেনি ও জিয়ান ফ্যামিলির সবাইকে ফ্রড করার জন্য অ্যারেস্ট করে, কারণ জিয়ান তাদের এগেনস্টে সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছিল। সৎমা জিয়াংকে এটা ওটা বলতে লাগে আর তার বাবা ওখান থেকে পালিয়ে যায়। লুসেন জিয়ানকে বলে তুমি চিন্তা করো না, তোমার বাবা ঠিক ধরা পড়বে, এবং ব্যাটলারের লাইটার দেয়। এদিকে ব্যাটলার মিস্টার জিয়াংকে কিডন্যাপ করে। মিস্টার জিয়ান বলে আমি তোমার কি ক্ষতি করেছি? সে বলে 20 বছর আগে তুমি আমার ওয়াইফকে মেরেছো, কারণ তখন ব্যাটলারের ওয়াইফের সাথে তার অ্যাফেয়ার চলছিল আর মিস্টার জিয়ানের জন্য সে তার ওয়াইফকে হারিয়ে ফেলেছে। তাই ব্যাটলার মিস্টার জিয়ানকে মেরে দেয় এবং জিয়ানকে মেসেজ করে ডাকে। জিয়ান এসে দেখে তার বাবা অলরেডি ডেড হয়ে গেছে। তখন ব্যাটলার তাকে অজ্ঞান করে দেয় এবং হাতিয়ার তার হাতে রেখে সেই জায়গাটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। তখন জিয়ান উঠে যায়। সে বলে তো তুমি অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করছিলে? জিয়ান বলে আপনার মনে হয় যে আমার বাবা আপনার ওয়াইফকে মেরেছে? আসলে ওই দিন ব্যাটলার এসে দেখে ঘরে আগুন লেগে গেছিল আর তার ওয়াইফ শ্বাস নিচ্ছিল না, আর তখন মিস্টার জিয়াংকে সে পালাতে দেখেছিল। জিয়ান বলে আপনার ওয়াইফের সাডেন হার্ট অ্যাটাকে মারা গেছিল আর মিস্টার জিয়ানের অ্যাস্থমার পেশেন্ট ছিল, যার কারণে উনি নিজে থেকে আগুন লাগাতে পারবেন না। ব্যাটলার বলে এগুলো মিথ্যা। জিয়ান বলে সত্যিটা হলো ওখানে শক সার্কিট হয়ে আগুন লেগেছিল। ব্যাটলার বলে তুমি আমার সত্যিটা কি করে জানতে পারলে? তো জানা যায় লুসেন ব্যাটলারের ব্যাপারে ইনভেস্টিগেট করছিল। ব্যাটলার প্রায় তার ওয়াইফের কবরে আসতো যেখানে তার লাইটার পাওয়া গেছিল। জিয়ান বলে থ্যাংক ইউ, আপনি আমার হেল্প করেছিলেন, কিন্তু আপনার আইন নিজের হাতে নেওয়াটা উচিত হয়নি। তখন পুলিশ এসে ব্যাটলারকে অ্যারেস্ট করে। সে বলে হয়তো এটাই আমি ডিজার্ভ করি। এরপর জিয়ান ও লুসেন মায়ের কবরে আসে। জিয়ান হ্যাপি ছিল যে তার মায়ের খুনিরা শাস্তি পেয়েছে এবং বলে আমিও আমার হ্যাপিনেস খুঁজে পেয়েছি। লুসেন বলে তো তুমি আমাকে বিয়ে করার জন্য রেডি আছো? জিয়ান বলে কিন্তু আমার আঙুলে কিছু মিসিং আছে। লুসেন বলে দেয় যে সে স্কুল টাইম থেকে তাকে লাইক করত এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে। জিয়ান বলে এই যুগে কে এইভাবে প্রপোজ করে? সে বলে এখন কারো যদি বিয়ে করার জন্য এতটা তাড়াতাড়ি লাগে তো আমি কি করব? সে বলে কে বলেছে আমি তাড়াতাড়ি করছি? লুসেন বলে আমি আসলে 10 বছর বয়স থেকেই তোমাকে লাইক করি। জিয়ান বলে আমিও তোমাকে 10 বছর বয়স থেকে লাইক করি। এদের এতদিনের ভালোবাসা এবার পূর্ণতা পেল, আর এখানেই এই কিউট এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরেছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।